সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি ভালো আছেন। আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম প্রনাউনের উপরে, সেটা হলো ডেমনস্ট্রেটিভ প্রনাউন। তো আমরা প্রথমে ডেমনস্ট্রেটিভ প্রনাউনের যেই ডেফিনেশনটা সেটা দেখি, যে সকল প্রনাউন বর্তমান, অতীত, ভবিষ্যতের কিংবা নিকটবর্তী বা দূরবর্তী কোনো নাউনকে বিশেষভাবে নির্দেশ করে তাকে ডেমনস্ট্রেটিভ প্রনাউন বলে। ডেমনস্ট্রেটিভ প্রনাউন হলো যেটা বর্তমান, অতীত, ভবিষ্যতের, নিকটবর্তী বা দূরবর্তী কোনো নাউনকে বিশেষভাবে নির্দেশ করবে, সেটাই হলো ডেমনস্ট্রেটিভ প্রনাউন। কিছু ডেমনস্ট্রেটিভ প্রনাউনগুলো হলো দিস, দেস, দ্যাট, দোস, ইট, সো, সাচ, দ্য, সেম ইত্যাদি। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ডেমনস্ট্রেটিভ প্রনাউন? এটা হলো পোস্টাল এবং টেলিকমিউনিকেশন এবং বিআরডিবি অফিসার পোস্টে 2012 সালে আসছিল। অপশানে ছিল হি, ইউরসেলফ, দোস, হো। তো হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ডেমনস্ট্রেটিভ প্রনাউন, সেটা হলো দোস। তারপরে আমাদের যে বিষয়টা হলো যে তুলনা করার সময় দুটি নাউনের প্রথমটির পজিটিভ কেস হলে পরেরটিও পজিটিভ কেস হয়। এক্ষেত্রে একই নাউনকে দ্বিতীয়বার ব্যবহার না করে সে স্থানে আনকাউন্টেবল এর ক্ষেত্রে দ্যাট অফ এবং প্লুরাল কাউন্টেবলের ক্ষেত্রে দোস অফ বসে। ব্যক্তিবাচক ক্ষেত্রে মাইন, ইউর্স, আওয়ার্স, হিস, হার্স, দেয়ার এগুলো বসে। তাহলে সেটা হলো যদি সিঙ্গুলার হয় তাহলে সেক্ষেত্রে দ্যাট অফ বসবে, আর যদি সিঙ্গুলার কাউন্টেবল নাউন যদি হয় তাহলে সেক্ষেত্রে দ্যাট অফ বসবে, এবং প্লুরাল কাউন্টেবল নাউন হওয়ার ক্ষেত্রে দোস অফ বসবে। তো আমরা পরের যেই অংশটা সেটাতে দেখি যে আসলে ডেমনস্ট্রেশন আর কি বিস্তারিত বলা আছে। কিছু এক্সাম্পল আছে এখানে দেখা যায়, মডার্ন ফার্মস আর মাচ লার্জার দেন ড্যাশ অফ ফার্মার টাইমস, দ্যাট, দোস, দিস। তাই এক্ষেত্রে নিয়ম অনুযায়ী হবে দ্যাট অফ। দ্য স্টুডেন্টস অফ বাংলাদেশ আর মোর মেরিটোরিয়াস দেন ড্যাশ অফ দ্য ইউএসএ। তাহলে দ্যাট, দোস, অল, আনাদার, এখানে রুলস অনুযায়ী হবে দোস, কারণ এটা হলো আপনাদের আনকাউন্টেবলের ক্ষেত্রে হয় দ্যাট অফ এবং প্লুরাল কাউন্টেবলের ক্ষেত্রে হয় দোস অফ। এটা হলো প্লুরাল কাউন্টেবল নাউন, এই জন্য এখানে দোস অফ বসছে, আর এখানে হলো আনকাউন্টেবল নাউন, এই কারণে এখানে দ্যাট অফ বসছে। তো আরও কিছু প্রশ্ন উত্তরের মধ্যে রয়েছে যে দ্য সিনারি অফ সিটি ইজ বেটার দ্যান অফ ঢাকা। এটা প্রশাসনিক কর্মকর্তাতে 18তে আসছিল। তারপরে আছে ওয়ান্স ফিঙ্গার প্রিন্টস আর ডিফারেন্ট ফ্রম দোস অফ এনি পারসন, এখানে বসবে দোস অফ। দ্য রুটস অফ রাজশাহী আর ওয়াইডার দেন দোস অফ ঢাকা, এখানে দোস অফ। ইউর কারেজ ইজ অ্যাজ গ্রেট অ্যাজ এনি আদার পারসন ইন ডিফেন্ডিং ইউর কান্ট্রি। তাই অ্যাজ গ্রেট অ্যাজ এনি আদার পারসনের পরিবর্তনটা হবে অ্যাজ গ্রেট অ্যাজ দ্যাট অফ এনি আদার পারসন। এটা হচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংকে 2011 সালে। অসংখ্য ধন্যবাদ ভিডিওতে দেখার জন্য। আপনারা ডেমনস্ট্রেটিভ প্রনাউনের উপর থেকে যে প্রশ্নগুলো এসেছে এগুলো নিয়মিত চর্চা করবেন, কোথায় দ্যাট অফ বসে, কোথায় দোস অফ বসে। তো আমরা সর্বশেষ যেটা বুঝতে পারলাম যে তুলনা করার সময় যদি দুটি নাউন এর প্রথমটি পজিটিভ কেস হয় তাহলে পরেরটি পজিটিভ কেসই হবে। এক্ষেত্রে একই নাউনকে দ্বিতীয়বার ব্যবহার না করে সে স্থানে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে দ্যাট অফ বসে এবং প্লুরাল কাউন্টেবল নাউনের ক্ষেত্রে দোস অফ বসে। তাই দ্যাট অফ এবং দোস অফ এই নিয়মটা অনেক ব্যাংকে এবং বিভিন্ন চাকরি পরীক্ষায় আসে। আপনারা এটা ভালোভাবে প্রিপারেশন নিয়ে নেবেন এবং নোট করে পড়ে ফেলবেন। আশা করি আপনাদের পরীক্ষায় অনেক ভালো একটা নাম্বার আসবে এবং ভুলভ্রান্তি খুব কম হবে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।